হ্যালো বন্ধুরা, আজকে করবো আমি স্কচ চেনেন আপনারা? জানি না, কাটার আগে দেখালেও ভালো হতো। এই যে পেঁপের মতন হয়, গাটা উপরে হালকা ছিলকা থাকে, ওটাকে ফেলে একটু ভালো করে হালকা করে ছুলে নিয়ে এই যে টুকরো টুকরো করে কেটে রেখেছি। এই যে দেখুন পেঁপের মতন একটা স্কচের মানে শাকালুর মতন, এই যে দেখতে ভেতরটা দেখুন, ওপরটা সবুজ কালার হয়, হালকা সবুজ কালার। এই আলু কেটে গেছি চৌকো করে, আর এই স্কচগুলো চৌকো করে কাটা আছে। চিংড়ি মাছ দিয়ে স্কচ রান্না করবো আজকে। গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি দিচ্ছি চিংড়ি ভাজার মতো অল্প একটু তেল দিলাম, চিংড়িগুলো দিয়ে দিলাম, হালকা করে ভেজে তুলে নেব চিংড়িটা। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, হালকা করে ভেজেই তুলে নিলাম। আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি, তরকারি হবে সেই হিসাবে আমি তেল দিচ্ছি। গরম হয়ে গেছে, দেখুন ধোয়া উঠছে, গায়ে একটু তেলটা ছড়িয়ে দিলাম, লাগিয়ে দিলাম। এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে, তারপর দেবো এই যে সাদা গোটা জিরে, দিচ্ছি দুটো তেজপাতা। এবার দিয়ে দেবো প্রথমে আলু, গ্যাসটা আস্তে করে দিলাম, তেজ হয়ে গেছে অনেক, একটু ভাজা হয়ে গেছে হালকা। এবার দিচ্ছি জুলিয়ান করে কাটা আছে পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা, ঝাল পরিমাণ হিসেবে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু। এবার এটা ভেজে নেব। আমার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সসটা দিয়ে দেবো এর মধ্যে। সসটাই যে দিয়ে দিলাম, এটাই পাহাড়ি এলাকাতে হয়, আর এটা কিন্তু খেতে খারাপ না, টেস্ট এই সকালের মতন টেস্ট। আর এটা খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা হবে, আপনারা খেয়ে দেখবেন। এটা কিন্তু খুব ঝাল না, আমি লঙ্কাগুলো দিয়েছি যে ঝাল হবে না, কিন্তু ওই চাপা লঙ্কা বলে যে সেন্টের জন্য এইটা দেবো। আমি পরিমাণ মতো নুন, হলুদগুলো, নুন হলুদটা জন্য একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে আমার শিলে বাটা ছিল আদা, সব শিলে বেটে রেখেছিলাম আমি, আদা পেস্ট, এই যে আদা দিয়ে দিলাম। জিরে বাটা, শিলনোড়াতেই জিরে বাটা, সেটা দিয়ে দিচ্ছি। খুব জোরে আঁচ দেবো না, আস্তে আস্তে রেখে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। না মশলা বাটি ধোয়ার একটু জল দিয়ে দিলাম, কষাতে সুবিধা হবে, নাহলে পুড়ে যাবে। জোরে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা এই যে সব কষা হয়ে গেছে, সবজিতে যে তেল ছেড়ে গেছে গা থেকে, এই দেখতে পাচ্ছেন। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে আমার এটা। আমি এবার জলের বদলে দিচ্ছি দুধ। নারকেলের মালাই দেওয়া হয়, মালাইটা নেই বলে আমি দিচ্ছি দুধ। আমার সব সেদ্ধ হয়ে গেছে, দুধটা আমি জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, এবার আমি সেই দুধটা দিয়ে দিই। আমি দুধটা দিয়ে একটু নেড়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে হালকা মাঝারি আঁচ করে আমি এটা, দেখুন আমার এটা হয়ে গেছে। জুসটা ছিল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিই। না না আর কি না, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে স্কচ রান্না রেডি হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে দেখুন। এটা কিন্তু খুব ঝোল হবে না, এটা গামাকাই হবে। আমি গামাকা করেছি, আপনারা কেমন করে খাবেন সেটা আপনাদের মতন করে খাবেন।
কত সুন্দর দেখতে লাগছে। শীতকালেই এই স্কচটা পাওয়া যায়, দেখবেন বাজারে গিয়ে একটু খোঁজ করে। আর এটা পাহাড়ি এলাকাতে হয় শসা এবং শাকালুর মতন কিন্তু টেস্ট এটা। আর পেঁপে যেটা হয়, পেঁপে আছে পেঁপের মতনই, এটার কোনো নিজস্ব কোনো টেস্ট নেই, রান্নার উপরে টেস্ট হবে। পেট শরীর ঠান্ডা থাকে এটা খেলে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।